সুনামগঞ্জের ধীরাই উপজেলায় ইনসাফ ভিত্তিক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ধীরাই উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি পাবেল হাসানের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। রবিবার বেলা ৩টায় ধীরাই থানা পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা মহিউদ্দিন কাশিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেন চৌধুরীর পরিচালনায় আয়োজিত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল রব ইউসুফী। সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়ত কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবিবি। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধীরাই সাল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মৌলানা সোহাইব আহমদ। গণসমাবেশে ডক্টর সোহাইব আহমদ বলেন, স্বাধীনতার ৫৩ বছরে ধীরাই সাল্লা এলাকায় বাস্তব উন্নয়নের কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে এখানকার মানুষ চরমভাবে পিছিয়ে পড়েছে। তিনি সব ধর্ম বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ও ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান। গণসমাবেশে বক্তারা ইসলামী মূল্যবোধের ভিত্তি, ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য জনগণের সচেতন ও সাংগঠনিক হওয়ার আহ্বান জানান।